এত বড় হইলাম না, মান সম্মান পাইলাম না, ভালোবাসা পাইলাম। Nope. পয়সা কামাই করলে সব পাওয়া যায়, পকেটে নাই পয়সা, কোনো সম্মান আর ভালোবাসা। দুনিয়াটা এবারে ভাই, পয়সা না থাকলে কেউ দাম দেয় না। কামাই কর, সব পাবি। কামাই করার তো কোনো রাস্তা দেখি না। একটা বুদ্ধি আছে, দেহাও মেলা পামু, মানুষের মান সম্মান ভালোবাসা সবই পামু। কস কি বুদ্ধিরা ভাই, খোলাখালি তাড়াতাড়ি কষেন শুনি। Nope. কামাই করার জন্য টেনশনে মাথা ঘুরতেছে, বেঙ্গালোরের টিকিট কেটে থুয়ে দিছি, কত কি করি। তাড়াতাড়ি কর, আমারও কামাই নাই, কত শুনি কি বুদ্ধি তোর কাছে আছে। এক কাম কর, দুজনে মিলে একটা লাইফ ইন্সুরেন্স কর। লাইফ ইন্সুরেন্স করে 6 মাসের মধ্যে মরে যাগা। মরার পরে লাইফ ইন্সুরেন্সের মানুষের লাখ লাখ টাকা দিবে, মানুষের দেখ পারো, মানুষের মান সম্মান কবে, কত সুনাম কবে, কত নাম কব, স্যাংরাটা ভালো আছিল মরে গেছে গা। গ্রামের মানুষের তোকে দেওয়ার জন্য লাইন ধরবো, কত সুনাম কব, কত নাম কব, স্যাংরাটা কত নে ভালো আছিল। বুদ্ধি তো ভালাই দিছস, কিন্তু কান্দাকাটি কি ওর জন্য করবো রে? হারামজাদা মরবার নাকি কইতেছে, মরলে তো তুই পয়সা পাবি, ইন্সুরেন্সের পয়সা মানে মরার পরে হ্যাঁ পয়সা পাবি। তোর শালা, মরার পরে পয়সা মান সম্মান দিয়ে কি করবো? আমি বাইসে থাকবো না, পয়সা দিয়ে আমি কি করবো কত? ওরে বহুত ইন্সুরেন্স আলা আহে, হাজার হাজার স্কিম নিয়ে বাড়িতে আহে, যেত স্কিম দেখায় সবগুলো মরার পরে হে লাভ, বাঁচে থাক কিছুই নাই। তার জন্য তো এলে করি না, কত দেখি মরার পরে পয়সা দিয়ে কি হবো, মান সম্মান দিয়ে কি হবো। আর ইন্সুরেন্সের মানুষগুলো যা আহে সব খালি মরার প্ল্যান নিয়ে আহে, কে বাঁচে থাকতে পয়সা দেও, বাঁচে থাকতে আমরা নাড়াচাড়া করি। আর বর্তমান যাইছে ফাইন্যান্স সিস্টেম, সব বস্তু কিস্তিতে দিতেছে, মোবাইল ঘড়ি টিভি ফ্যান যা কিছু লাগে সব কিস্তি দিতেছে। জি হারে বাড়তেছে না ফাইন্যান্স সিস্টেম, কদিন পরে মনে হয় জাঙ্গি লঙ্গি সব ফাইন্যান্স সিস্টেমে দিব। কে তুই জানোস না, বর্তমানে তো দিতেছে স্ন্যাপমিট নামে একটা অ্যাপ্লিকেশন আছে, ওখানে জাঙ্গি লঙ্গি সব ফাইন্যান্সে দিতেছে। এলে জাঙ্গর চিপে চিপে মারতাছে, এলে আমরা কেউ দিশা পাইতাছি না, সবাই তো মজা করে গাড়ি নিতেছে, মোবাইল নিতেছে কিস্তি করে, 1 লাখের জায়গা 2 লাখ করে দিতেছে, কিন্তু কারো মাথা ব্যথা নাই। মানুষ লাইন ধরে বাইক কিনবা নাকি, কিন্তু 2 দিন পরে যে কিস্তি এলা বাড়িতে লাইন ধরবো, ওটা কারোর বাতাস যায় না। কিস্তি দিতে যে 1 লাখ টাকার বছর 3 লাখ টাকা পড়তেছে, ওটা আর কেউ বুঝতেছে না, সবাই খালি কিস্তিতে গাড়ি নিতেছে, কিস্তিতে মোবাইল নিতেছে। বর্তমান মানুষের এক একটা মানুষের মধ্যে 5টা 6টা করে কিস্তি, এগুলা মোবাইলের কিস্তি, এগুলা বাইকের কিস্তি, এগুলা ফ্রিজ ওয়াশিং মেশিনের কিস্তি, এগুলা পার্সোনাল লোন নিছে কতজনে। কিছুগুলো মানুষের আবার বাড়ি ঘরের কিস্তি আছে, কতজনে মানে সরকারি জিল্লা মানুষ আছে, সরকারি কাম করে, ওরা হোম লোন নিয়ে বাড়ি ঘর করে। আমরা দুনিয়াতে সেই কিস্তি দিয়ে মাল কিনবার নাই গে, আমরা কামাই করবো তো সুদা বাড়ি পাম না, সবাই খালি কিস্তি দিয়ে মাল কিনবো। কদিন পরে মনে হয় বিয়ে করবার জন্য লোন দিব, তুই লাই কিস্তি মেরে পরে লোন শোধ করবি। তাহলে একটা কথা কই, যদি বাইক কিস্তি নিয়ে যদি কিস্তি দিবার না পারি তাহলে কি করব কত? Nope. কি আর করবো, বাইক নিয়ে যাবো গা। এই তো এখন ঠিক আছে, যদি আমি বিয়েটা করি তাহলে যদি টাইম মতো কিস্তি না দিবার পারি তখন তাহলে কি হবো? কি আর হবো, তোর বউটা নিয়ে যাবো গা। এই তো এটাই আমি চাইছিলাম, যদি এই সিস্টেম আহে রে ভাই, আমি লোন নিমু আর বিয়ে করবো, লোন নিমু আর বিয়ে করবো, কয়টা বউ নিয়ে যাবার পর টেনে নিয়ে যাবো নি। সকল যে তাই মারবো, বাইক ঘুরে নিয়ে যা, দেখে তোর বউ ঘুরে নিয়ে যাবো, তোর বাড়ি ঘর মাটি সম্পত্তি যা আছে সব দখল করবো হেরে। এরম জামানা আয়ে গেছে গা, মোবাইলের অ্যাপস দিয়ে বলে লোন নেওয়া যায়, পার্সোনাল লোন। আর কইস না, হাজার হাজার অ্যাডভার্টাইজ দেখি, হাজার হাজার অ্যাপস আয়ে গেছে গা এরকম। কত দিয়ে যদি মোবাইল থেকে লোন নিয়ে আমি যদি না দেই তাহলে কি করব? Nope. কি আর করবো, লোন নিবার টাইমে যে পান কার্ড আধার কার্ডের নাম্বার যে দেশ, ওলে কি এমনি এমনি নেই নাহি, তো বাড়িতে তুলে নিয়ে যাবো। কি কোন বন্ধুরা, আনের ঘরে কার কার লোন আছে? আপনারা যে মোবাইলটা দিয়ে ভিডিওটা দেখতেছেন, ওটা মনে হয় আপনার লোন আছে, যদি থাকে কমেন্ট করে জানাবেন। কোন তো দিই কিস্তি চালায় শান্তি মতো ঘুমাবার হয় না, আনের কি কোনো কিস্তি আছে? থাকলে কমেন্ট করে জানাবেন। আমিও যে ভিডিও বানাইতেছি মোবাইলটা, এটা তো কিস্তিতে আছে আমার, আপনি যদি কিস্তি থাকে কমেন্ট করে জানাবেন। বর্তমান যুগে যদি আপনি লোন নিয়ে কিস্তি না দেন তাহলে আপনাকে নোটিশ পাঠাবো কোর্ট থেকে, কোর্টে যে আপনি কিছু টাকা ফাইন দিলেই সেই নোটিশটা আবার শেষ হয়ে যাবো গা। আর আপনার প্রোফাইলে একটা নেগেটিভ অ্যাকাউন্ট খুলে দিব ওরা, আপনার প্রোফাইলটা যত সিভিল আছিল সিভিলটা ধীরে ধীরে কমে যাবো গা। আপনার ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য কিস্তিটা সময় মতো ট্রাই করবেন। যদি সময় মতো কিস্তি না দেন, আপনার প্রোফাইলে যেটা স্কোর আছিল, মানে সিভিল স্কোর আছিল, ওই সিভিল স্কোরটা ধীরে ধীরে ডাউন হয়ে যাবো গা। ধীরে ধীরে ডাউন হওয়ার পর আপনি ভবিষ্যতে কোনো কাজে কামে মোবাইল টিভি ফ্রিজ বাইক যত লোন আছে আপনি লোন নিতে পারবেন না। আপনি ওখানে আপনার সিভিল শো করবো, সিভিল ডাউন বলে, আর আপনি লোন রিপেমেন্ট করুন নেই বলে একটা রেকর্ড থাকবো। তার জন্য সবাই সময় মতো কিস্তি দেওয়ার চেষ্টা করবেন।
আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছিল। ফ্লিপকার্ট পেলেটা থেকে আমি 500 টাকা নিয়েছিলাম। 500 টাকা নেওয়ার পরে 1 বছর পরে আমি তাক 2,2500 টাকা দিয়ে তাক লোন রিপেমেন্ট করার পরে 1 বছর পরে আমার সিভিল আবার 728 স্কোর আয় পৌঁছাইছে। তাই সবাই ছোট মোটো লোন নিয়ে সিভিলটা গায়েব করবেন না, আইনের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য সিভিলটা ঠিক রেখে যাবেন। থ্যাংক ইউ।